আদাব। আমি ডক্টর পরিমল কুমার সাহা। আমি পেশায় একজন চিকিৎসক, মানিকগঞ্জে আছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত রেসপিরেটরি ডিজিজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোর্সের একজন শিক্ষার্থী। আমার রোল নম্বর 062505। আমাদের কোর্সের শিক্ষক ছিলেন ডক্টর ইউসি সাহা স্যার, যিনি আমাদেরকে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে কোর্সের প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা দিয়েছেন। তিনি বাস্তবমুখী উদাহরণ দিয়ে আমাদেরকে কোর্সের প্রত্যেকটা বিষয় বোঝার উপযোগী করে তুলেছেন। কোর্স আলোচনা শেষে স্যার প্রত্যেকটা বিষয় নিয়ে আবার রিক্যাপিচুলেট করেছেন, যে কারণে আমরা ক্লাসে সেই আলোচ্য বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে তারা এই ধরনের অতি গুরুত্বপূর্ণ কোর্স অতি স্বল্প মূল্যে আমাদের গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি এখন কনিক ব্রঙ্কাইটিস সম্পর্কে ধারণা দেব। কনিক ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর একটি দীর্ঘস্থায়ী প্রদাহ, যেখানে প্রদাহের কারণে প্রতি বছর কমপক্ষে 3 মাস প্রতিদিন এবং কমপক্ষে 2 বছর টানা 2 বছর শ্বাসতন্ত্রের প্রদাহ হয় এবং প্রদাহের কারণে কাশি এবং মিউকাস বের হয়। এটা 40 বছরের উপরের মানুষের বেশি হয়। এর মূল কারণ হচ্ছে ধূমপান, এছাড়া ধোঁয়া, এনভায়রনমেন্টাল পলিউশন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, অ্যালার্জির প্রতিক্রিয়া, এই ধরনের বিষয় জড়িত আছে। সুতরাং যেহেতু এটা একটি দীর্ঘস্থায়ী রোগ এবং নন কিউরেবল ডিজিজ, সুতরাং যদি কোনো মারাত্মক সমস্যা হয় আমরা লাইফস্টাইল চেঞ্জ করব, কিন্তু মারাত্মক সমস্যা হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হব, কারণ এখানে অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেন থেরাপি, নেবুলাইজেশন, স্টেরয়েড থেরাপি, অ্যান্টিবায়োটিক বা আরও অনেক কিছু চিকিৎসা দরকার। যেহেতু একটা দীর্ঘস্থায়ী প্রদাহ, সুতরাং আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।